এখানে 5টা পটল নিয়েছি। এই পটলগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আজকে একটু পটল ভর্তা বানাবো, যার জন্য এই পটলগুলো নিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এই পটলগুলোকে আমি একটু কেটে ছুলে নেব, তোমার সঙ্গে থাকো। ভালো করে আঁচড়ে নিতে হবে একটু গাগুলো, এইভাবে করে। এই মাথাগুলো একটু কেটে নিতে হবে। বন্ধুরা, পটলের তো আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু পটল ভর্তাটা ভীষণই ভালো লাগে খেতে। তো আমি এর আগে দেখিয়েছিলাম যে পটলগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। প্রথমে এরগুলো নিলে ভাজতে সুবিধা হবে, তার জন্য এইভাবে কেটে নেব। আর এই বীজগুলো বের করে ফেলবো, একদম মোটা মোটা বীজ হয়ে গেছে। এই ভর্তা বানানোর জন্য আমরা যে কোনো পটল নিতে পারি, মানে কচি পটল বা পুরো হওয়া পটল নিতে পারি। যেগুলো আমাদের রান্না করার পর বেঁচে যায় সেগুলোতে ভর্তা করতে ভালো হয়। কারণ আমরা টাটকা পটলের সবজি রান্না করলে বা বিভিন্ন রকমের আইটেম করলে আমরা ভালো যেগুলো থাকে সেগুলো নিই, আর বাঁচা যেগুলো থাকে সেগুলোকে ভালো করে রান্না করে নিয়ে আমরা ভর্তা বানাই। তো এইভাবে পটলগুলো আমি সবগুলো কেটে নেব। এই পটলগুলো এরকম করে কেটে নিলাম, টুমুটুমু করে কেটে নিলাম। এরপরে আমি একটা পেঁয়াজ নেব, কেন পটল বেশি নেই, 5টা পটল আছে, এই একটা পেঁয়াজে হবে। এইভাবে পেঁয়াজগুলোকে ভালো করে ছুলে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে, একদম কুচি করে কেটে নিতে হবে। এভাবে করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা বেশি প্রয়োজন হয় না। এটা আর একটা রসুন নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি। রসুনগুলোকে খুলে নিতে হবে। আর এই একটা রসুন নিয়েছি, রসুনটাকে ভালো করে ছুলে নিতে হবে। রসুনটা গোটাই দেব, যে কোনো ভর্তার মধ্যে রসুনটা বেশি, পেঁয়াজের থেকে রসুনটা বেশি ভালো লাগে খেতে। তো রসুনটা আমি মোটামুটি পুরোটাই দিয়ে দেব, একটু রেখে সবটা দিয়ে দেবো। কিছুটা রসুন ছুলে নিলাম, মোটামুটি একটা ছোটো রসুন গোটা ছুলে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দেবো। প্রথমে এই 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। একটু করে ভালো করে ভেজে নিতে হবে। উঠিয়ে নিলাম, এখন পেঁয়াজটা ভেজে নেব। এই তেলে এখন রসুনটা আর পেঁয়াজটা ভেজে নেব। প্রথমে রসুনটা দিলাম, তারপরে এই যে পেঁয়াজটা নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে জলটা না থাকে, জলটা টেনে নেয়। পেঁয়াজের যে জলটা থাকে সেটা শুকিয়ে গেলে এটাকে উঠিয়ে দেবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা উঠিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, মানে পেঁয়াজের যে জলটা থাকে সেটা টেনে নিয়েছে। এখন আমি উঠিয়ে নেব, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। একটু ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে।
তেলে এখানে 1 চামচ মতো কালো জিরে নিয়েছি। কালো জিরে বেশি দিলে খেতে ভালো লাগে। তো কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পটলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো একটু নুন, সামান্য একটু দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দেব। দিয়ে এখানে একটু জল দিয়ে সেদ্ধ করে ভেজে নেব। পটলটাকে ভালো করে একটু ভেজে দিতে হবে, যেমন করে আমরা পটল ভাজা খাই তার থেকে কম এভাবে ভেজে দিতে হবে। এখানে পটলটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এগুলো সব ভেজে নিলাম। এখন আমি এগুলোকে বেটে নেব, পাটায় বেটে নেব। পাটায় বেটে ভর্তা করলে বেশি স্বাদ হয়, খেতেও ভালো লাগে খুব, যার জন্য আমি পাটায় বেটে নেব। এখন আমি এগুলোকে পাটায় নিয়ে নেব। প্রথমে লঙ্কাগুলো নিয়ে নেব, লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাগুলো একটু লবণ দিয়ে লঙ্কাগুলো বেটে নেব প্রথমে। পাটায় বেটে ভর্তাটা বেশি স্বাদ হয় খেতে। এখানে একটু লবণ দিয়ে নেব, লবণ দিলে বাটতে সুবিধা হবে। এখন আমি এই রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে এখানে ভালো করে বেটে নেব। তো আমার এটা বাটা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নেব। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আমি সেদ্ধ করে বাটাটা থেকে আমার এই ভেজে নিয়ে বাটাটা বেশি ভালো লাগে, যার জন্য আমি ভেজে নিয়ে বাটলাম। এছাড়াও পুড়িয়ে বাটা যায়, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব পুড়িয়ে বাটা, ওটা আরও ভালো লাগে খেতে। তো আজকে আমি পটলটাকে ভেজে নিয়ে আমি বেটে নিলাম। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আমি লবণটা একটু কম দিয়ে ভেজে নিয়েছি, পরে লবণটা দিলে খেতে ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর কাঁচা তেল তো মাস্ট, কাঁচা তেল না দিলে ভর্তার কোনো খাওয়ার টেস্টই পাওয়া যায় না। তো এরকম করে একটু কাঁচা তেল দিয়ে এটাকে মেখে নিলাম। তো পটলের ভর্তা বিভিন্ন রকম করে খাওয়া যায় বন্ধুরা। তো আমি আজকে তোমাদের ভেজে যে পটলের ভর্তাটা যে কীভাবে খায় সেটাই আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম। এটা খেতে অসাধারণ লাগে, তোমরা বানিয়ে খেও। এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, একদম গরম ভাত নিয়েছি, আর এখানে নিয়েছি একটু ভর্তা। আর এর মধ্যে নিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। এটাতে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো।
তো এই গরম ভাতে পটলের ভর্তা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।